গাঞ্জাখোর দিয়া যেমন বাস চালাইলে ঝুঁকিতে থাকতে হয়, বিপদে থাকতে হয়, কোরআন হাদিস বিরোধী চরিত্রের লোক যদি দেশের ড্রাইভার হইয়া যায়, ওরা পুরা জাতিরে নিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেয়। কোরআন হাদিস বিরোধী চরিত্রের লোক যদি নেতা হয়, সে একলা জাহান্নামে যায় না, পুরা জাতিরে নিয়ে জাহান্নামে যায়। রিংভং আল হেরা যুব ফাউন্ডেশনকে আমি মোবারকবাদ জানাই, ইসলামী ফাউন্ডেশনকে। তাদের প্যান্ডেল, মঞ্চে ঢুকার যে গেট, সুদীদের জন্য যে চেয়ার, আলাদা যে গ্যালারি, সব কিছুই সুন্দর। আল্লাহ যেন কবুল করেন। আপনারা যদি এই মাহফিলে না আসেন, মাহফিলের হক আদায় হবে না, আল্লাহর কোরআনের সাথে আমাদের বেয়াদবি হবে। ভাই বিশ্বাস করেন, আমরা পৃথিবীতে ইচ্ছা করে আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা জোর করে আসি নাই। আমরা পৃথিবীতে আসার জন্য কি আল্লাহর কাছে কোনো আন্দোলন করছি নি যে আল্লাহ আমাকে রিংবং ফাটাইতে হবে, না ফাটাইতে আল্লাহ তোমার আরশ ঘেরাও করছি আর আরশ ছাড়বো না, এরকম কি আমরা কোনো আবেদন আল্লাহকে করছি যে আমাদেরকে অমুক জায়গায় পাঠান? সৃষ্টি করেছেন কে? নিজের কুদরতে, নিজের ইচ্ছায় আমাদেরকে আল্লাহ তার কুদরতের যত্ন করে সৃষ্টি করেছেন। সুতরাং যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত করেছেন, বিশ্ব নবী, আখেরি নবী, তার থেকে দামি নবী পৃথিবীতে আর নাই। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, তোমরা দুনিয়ায় এসেছো সকলের পরে, আর হাসরের দিন আল্লাহর জান্নাতে যাবে সকলের আগে। আমরা দুনিয়ায় এসেছি সব নবীর উম্মতের পরে, আর জান্নাতে যাব সকলের। এটা কি খারাপ খবর না ভালো খবর? সবার আগে জান্নাতে যেতে চাই। আজকের মাহফিলটা আমাদের জান্নাতে যাওয়ার উসিলাও হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের 3 ভাগের 1 ভাগ জায়গা আমার উম্মতেরা দখল করে ফেলবে। জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? জাহান্নাম 7টা। আল্লাহ তাআলা জান্নাত একটা বেশি বানিয়েছেন, কারণ আল্লাহ তাআলা বেশি মানুষকে জান্নাত দিতে চান। তো আল্লাহর রহমত বেশি, দয়া বেশি, এই জন্য জান্নাত বেশি বানিয়েছে। এখন রসুল বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে আমি আশা করি আল্লাহর 8টা জান্নাতের 3 ভাগের 1 ভাগ কেবলমাত্র আমার উম্মতরা দখল করে ফেলবে। সাহাবীরা এই খবর শুনে সবাই চিৎকার দিয়ে বলছে আল্লাহু আকবার। আপনারা বলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, আমার উম্মতেরা, আমি আশা করি আল্লাহর 8টা জান্নাতের অর্ধেকটা এলাকা, মানে 4টা জান্নাত আমার উম্মতেরা একলা দখল করবে। আখেরি নবীর উম্মতেরা কয়টা দখল করবে? আর সারা দুনিয়ার সব নবী এবং নবীর উম্মতের জন্য রইল কয়টা? আমাদের নবী যেমন বড়, উম্মতের সংখ্যাও তো বেশি, 2-1টা জান্নাতে জায়গা হইবার সম্ভাবনা। তো এতগুলি জান্নাত আল্লাহ বানানোর পরে, এইরকম একজন দামি নবী পাওয়ার পরে আমরা যদি জান্নাতে যেতে না পারি, আমাদের মতো হতভাগা উম্মত আর কেউ হতে পারে না। আমরা হতভাগা হতে চাই না, আমরা আল্লাহর রহমতে ধন্য হয়ে আমাদের নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা যেতে চায় আল্লাহর হাত উঠে দেখায়, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করুন, আমাদেরকে আমাদের প্রিয় রাসূলের সাথে জান্নাত নসিব করুন। জোরে বলেন আমিন। একটু কষ্ট দিলাম আর কি, হাত উঠে হাত নামান ভাই। সূরা হজের 41 নম্বর আয়াতের আলোকে খোলাফায়ে রাশেদা শাসন ব্যবস্থা ও বর্তমান প্রেক্ষাপট আমার ভাইয়েরা আমাকে বিষয় দিয়েছেন। এই মাহফিলের উদ্দেশ্যে আমি গত রাত্রেই রওনা দিয়েছি। চিটাগংয়ে এসে কিছুক্ষণ রেস্ট করেছি, তারপর চিটাগং থেকে আবার এসেছি। গাড়িটা দাঁড়ানো, মাহফিল শেষে রওনা দেব, আগামীকাল ঢাকায় গিয়ে জুমা পড়াতে হবে।
জুমার পরে ইনশাল্লাহ আগামীকালের মাহফিল ময়মনসিংহ কিশোরগঞ্জ। তাহলে আপনারা সফরটা কীরকম এটা কি বুঝতে পারতেছেন? কিন্তু আমার আশা কি? আমার আশা হলো আল্লাহ এ বাইরে আয়োজন করছে, আমি এসেছি। এই আয়োজনের মূল লক্ষ্য একটা আলোচনা, একটা গ্রহণযোগ্য হেদায়েতমূলক আলোচনা, যে আলোচনাটা এলাকার জন্য নাজাতের উসিলা হয়, হেদায়েতের উসিলা হয়। এমন আলোচনা করার ক্ষমতা আমাদের নাই যদি আল্লাহ তৌফিক না দেয়। তো ভাইরা দাওয়াত করেছে, আমি এসেছি। আল্লাহ যেন আমাকে উম্মতের কল্যাণ হয় কোরআন সুন্নাহ থেকে এমন কথা বলার তৌফিক দান করেন। আমি কোনোদিন শ্রোতা দিয়া মাহফিল মূল্যায়ন করি না। কোনো মাহফিলে 10,000 শ্রোতা হয়, 20,000, 50,000 হয়। আবার কোনো মাহফিলে গিয়ে দেখি 500 জন, কোনো মাহফিলে গিয়ে দেখি আরও কম, 200 জন। এক সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এতগুলা মানুষ ঈমান আনে নাই। আল্লাহর রসুল একলা দাওয়াতিকা শুরু করেছেন। হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নম্বর ঈমান এনেছেন। এইভাবে তরুণদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকদের মধ্যে, বয়স্কদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1 জন 2 জন করে ঈমান আনতে আনতে আজকে পৃথিবীতে প্রায় 200 কোটির বেশি মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সংখ্যায় কিছু যায় আসে না। আহলে হক কম তরবুয়াদ্দার হর জামা সুন্নতুল্লাহ ইচুনিয়াস্ত আয় জওয়াব। উর্দু ভাষার কোনো এক কবি বলতেছে, হক পথের অনুসারী, কোরআনের অনুসারী, জান্নাতের অনুসারী যুগে যুগে কমই হয়। যুগে যুগে কি হয়? কম হয়। আর বাতিলদের দল বড় হয়। যুগে যুগেই এটা প্রমাণিত। কিন্তু হক পথের অনুসারীগুলো হীরার থেকে সোনার থেকেও দামি। ভাই, 1 ভরি স্বর্ণের দাম বেশি না 1 মণ মুড়ির দাম বেশি? আপনাদের মন খারাপ নাকি আমি আশাতে বেজার হইছেন? এর কথাবার্তা বলিয়েন। 1 ভরি স্বর্ণের দাম বেশি নাকি 1 মণ মুড়ির দাম বেশি? আপনারা যদি কেউ 5 মণ মুড়ি দিয়ে কয় যে 1 ভরি স্বর্ণ দেন, আপনি দিবেন? 1 ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা। আর 5 মণ মুড়ির দাম না হয় 5,000 টাকা হইল, না হয় 10,000 টাকা হইল। কিন্তু মুড়ির বস্তা 5 বস্তা যদি 5 মণ মুড়ি ঢুকান, বস্তা কত বড় হইব কল্পনা করছেন? আর 1 ভরি স্বর্ণ পকেটে করে নেওয়া যায় কি যায় না? কিন্তু আসলে দাম কি মুড়ির বস্তার বেশি না স্বর্ণের বেশি? পরিমাণে কম, সাইজেও ছোট, দামে কি? আহলে হক কম তরবুয়াদ্দার হর জামা সুন্নতুল্লাহ ইচুনিয়াস্ত আয় জওয়াব। যুগে যুগে হকের অনুসারী, কোরআন হাদিসের অনুসারী বান্দারা সংখ্যায় ছিল কম। সব নবীদের জীবনে এই সুন্নতটা ছিল। কিন্তু হক পথের মানুষগুলো সোনার থেকে, হীরার থেকেও দামি। আল্লাহ যেন এই দামি বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করেন। এই জন্য শ্রোতা কম বেশি এটা বিষয় না। বিষয় হলো শ্রোতারা কোরআনের রঙে রঙিন কিনা, ইসলামের পক্ষের শ্রোতা কিনা, আল্লাহকে ভালোবাসি কিনা, রসুলকে ভালোবাসি কিনা। এমন শ্রোতা যদি 10 জন হয়, কোরআন হাদিস বিরোধী লক্ষ শ্রোতার থেকে আল্লাহর দরবারে দামি। ওগুলো মুড়ির বস্তা। কোরআন হাদিস বিরোধীগুলো কিসের বস্তা? আর কোরআনের রঙে রঙিন যারা, ওরা হইল স্বর্ণের টুকরা। আমি বিষয়ের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করেন। الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনের নেতৃত্ব দিলে, এমন কিছু বান্দা আছে আল্লাহ যাদেরকে জমিনের নেতৃত্ব দেয়। নেতৃত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার কেড়ে নেয় কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে জমিনের নেতৃত্ব দিলে তারা 4টি কাজ করবে। বলেন কয়টা কাজ?
আকামুসসালাহ, এক নম্বর হলো নামাজ পড়াটাকে তারা রাষ্ট্রীয় আইনে পরিণত করবে, নামাজ কায়েম করে দেবে। তাহলে কেউ যদি ক্ষমতায় যায়, সমাজ বা রাষ্ট্রের নেতৃত্ব পায়, তার এক নম্বর কাজ হলো নামাজকে কায়েম করা। নামাজ কায়েমের অনেক ব্যাখ্যা মুফাসসিরিনগণ দিয়েছেন। সবচাইতে গ্রহণযোগ্য উত্তম ব্যাখ্যা হলো নামাজ পড়াটাকে রাষ্ট্রীয় আইনে পরিণত করা, নামাজ না পড়াটাকে রাষ্ট্রীয় অপরাধ হিসাবে গণ্য করা। এটা সংবিধানে কি হবে? পাশ হবে যে নামাজ না পড়া রাষ্ট্রীয় অপরাধ। নামাজ না পড়া কি রাষ্ট্রীয় অপরাধ। নামাজ না পড়া যদি রাষ্ট্রীয় অপরাধ এটা সংবিধানে পাশ হয়ে যায়, তাহলে ওই রাষ্ট্রে কোনো বেনামাজি আর নেতা হওয়ার সুযোগ থাকে না। কারণ কোনো বেনামাজি নেতা হওয়া তখন সংবিধান বিরোধী হয়ে যাবে। আচ্ছা, নামাজ কি কোনো দলের কর্মসূচি না আল্লাহর দেওয়া বিধান? নামাজ কি শুধু মুসলমানদের মধ্যে এক দলের জন্য ফরজ না সবার জন্য? মুসলমানদের মধ্যে এখন কি এক দল না একাধিক দল? ইসলামিক দলও অনেকগুলো আছে না নাই? ইসলামের বাহিরেও মুসলমানেরা কিছু দল বানাইছে, ঠিক কিনা কন? সবাই ভালো নিয়তে দল বানাইছে, নিয়ত সবারই ভালো, কিন্তু কোরআন হাদিসের বাহিরে ভালো নিয়তে দল বানাইবারও সুযোগ। একজনে চুরি করে, পীর সাহেব হুজুর জিজ্ঞাসা করছে চুরি করো কেন? কয় রিংবঙ্গের সব মানুষ কৃপণ হয়ে গেছে, আল্লাহ রাস্তা দান করে না, তাই আমি ডাকাতিয়া চুরি শুরু করছি। ডাকাতিয়া চুরি করে যা পাই সব আল্লাহ রাস্তা দান করে দেই। তো এই চোরে কি ভালো কাম করতেছে না খারাপ কাম করতেছে? নিয়ত ভালো, কিন্তু কামটা কি? মানুষ দান করে না, এই জন্য তুমি ডাকাতি করে মানুষের সম্পদ দান করবে, এটা ইসলাম বলে। আপনি মুসলমান, আপনার দায়িত্ব হলো কোরআন হাদিসের আইনের মধ্যে থাকা। কোরআন হাদিস অনুমোদন করে না এমন কোন দল, এমন কোন গঠনতন্ত্র, এমন কোন সংবিধান বানানোর অনুমতি কোনো মুসলমানের নাই। তা আল্লাহ বলছে আমি যদি এদেরকে নেতৃত্ব দিই, কাজ করবে এরা কয়টা? চারটা। এক নম্বর হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ 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 24 ঘন্টায় 5 বার মুসলমান নামাজ আদায় করা ফরজ। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুষ্ঠানিকভাবে 5 ওয়াক্ত নামাজ পেলেন। যখন আল্লাহর সাথে মেরাজ করে তিনি রওনা হলেন, পঞ্চম আসমানে এসে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মূসা আলাইহিস সালাম জানতে চাইলেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর আহ্বানে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি উপহার দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা পেয়েছেন বললেন, তার মধ্যে এই কথাটাও বললেন, ও ভাই মূসা, আমার আল্লাহ খুশি হয়ে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? আসতে কনকা ভয় পাইছেননি? 50 ওয়াক্ত। কত? রাসূল তো খুশি। মূসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, এত নামাজ আপনার উম্মতরা পড়বে তো? হাদিসের বর্ণনা আমি আমার ভাষায় সারাংশটা অনুবাদ আপনার পেশ করতেছি। যদি 50 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ থেকে যেত, সারা দিন রাত নামাজ পড়তে পড়তেই চলে যেত, ব্যবসা বাণিজ্য কামাই রুজি আর দুনিয়াবি দলগুলা নিয়ে ধান্দাবাজি করার সময় পাওয়া যেত না। কিছুক্ষণ পরপরই নামাজ যদি 50 ওয়াক্ত থাকতো, ঠিক না ভাই? তাহলে 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায়, এটা আমাদের জন্য কি সহজ হইতো না কঠিন হইতো? কিন্তু রাজি খুশি হইয়া দিছে কে? আমার রসুল খুশি হইয়া নিয়ে চলেও আসছে। মধ্যখানে পঞ্চম আসমানে আরেকজন রসুল, আরেকজন নবী জলিল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালামের নাম শুনছেন নি? আপনাদের রিংবঙ্গের মূসা ভাই নি? মাশাআল্লাহ, এত জলিল কদর পয়গম্বর। সারা জিন্দেগি ফেরাউনের সাথে তার লড়াই ছিল। শেষ পর্যন্ত ফেরাউন মূসা আলাইহিস সালামের সামনে দুশ্মনী করেই আন্ডা বাচ্চা ক্যাডার ফেডার লইয়া ফেরাউন ডুবে মরছে। এই ঘটনা কোরআন শরীফে আছে না নাই?
তো যারা ইসলাম আল্লাহদের সাথে দুশ্মনী রাখে তাদের শেষ ফলাফল বেশি ভালো হয় না। তার প্রমাণ হইল ফেরাউন। ফেরাউন যে এই দরিয়ায় ডিবে মরছে, এই দরিয়ায় কি ফেরাউন আনন্দ করার জন্য নামছে না মুসারে দৌড়াইতে দৌড়াইতে নামছে? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম হিজরত করে চলে যাচ্ছে, আর ফেরাউন বলতেছে তারা যাইতে দেব না, সব মেরে ফেলবো। আল্লাহ তাআলা দরিয়ার মধ্যে রাস্তা তৈরি করে দিছে। একই রাস্তায় মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছে, ফেরাউন যখন ঢুকছে ফেরাউনের আল্লাহ গজব দিয়ে শেষ করে দিছে। নারায়ে তাকবীর। সে আল্লাহ এখনো আসেনি, 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 বিশ্বাস হয়নি, পুরোপুরি হয়নি। তাইলে জুলুম অত্যাচার অন্য অবিচার করলে আল্লাহ ধরেনি? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। বলেন ধরে 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 না, কি একটু স্লোগান দিতে হবে মুজাহিদের মতো, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় শক্ত। ফেরাউন রে এমন ধরা দিছে ভাই, আমও গেছে, গটি বাড়ি সব হেতের উপরে ঠাড়া পড়ছে। এদিন কি পড়ছে? মুসা আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর, মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, এত নামাজ পড়ার ক্ষমতা আপনার উম্মতের হবে না। আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ছিল, তাও ঠিক মতো পড়াইতে পারি নাই। অনেকে এমন আছে যে মুসার পরে তারা দিন থেকে দূরে সরে গেছে, আবার বিকৃতি এসেছে। আমার আল্লাহর কাছে আমার নবী ফরিয়াদ করলেন, 5 ওয়াক্ত কমাইয়া দিলেন। কমাইতে কমাইতে আল্লাহ 45 ওয়াক্ত কমাইয়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত কমাইছে? আর বাকি কয় ওয়াক্ত? ও আমার বন্ধু, 5 ওয়াক্ত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যখন রওনা দিলেন, আমার আল্লাহ জানাই দিলেন, ও আমার হাবিব, আমার মায়ার নবী, দয়ার নবী গো, বিশ্ব নবী গো, আপনার যে উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। ভাই এটা সুবহানাল্লাহ বলার একটা ভালো জায়গা না? তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ডিউটি কমছে কিন্তু বেতন কমে নাই। ডিউটি কি? বেতন ঠিক রাখছে কে? আর আমাগো লোকেরা তো ডিউটি বাড়ায় বেতন কমায়। মাঝে মধ্যে ডিউটি পালন করেও বেতন পাওয়া যায়, এরকম হয় না? আল্লাহ তাআলা ডিউটি কমাইয়া দিছে, বেতন ঠিক রাখছে। এই নামাজ খলিফারা রাষ্ট্রে কায়েম করেছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে রাসূল আর একদিকে খলিফা ছিলেন। আমাদের রাসূল যখন ইন্তেকাল করেন, 12 লক্ষ বর্গ মাইলের বেশি এলাকা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। 12 লক্ষ বর্গ মাইলের বেশি। আমাদের বাংলাদেশ হলো 55,598 বর্গ মাইল, এটা মিলে বাংলাদেশ। 12 লক্ষ বর্গ মাইলের বেশি এলাকা যোগ করলে 24টা বাংলাদেশের সমান হয়। সুবহানাল্লাহ নাই? তো 24টা বাংলাদেশ যোগ করলে যত বড় হবে, এইরকম একটা খেলাফত কোরআন দিয়ে শাসন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই খেলাফতের একজন নাগরিকও বেনামাজি ছিল না, একজনও বেনামাজি ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলামী খেলাফত অর্ধেকটা পৃথিবী দখল করে ফেলেছে। অর্ধেকটা পৃথিবী কল্পনা করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি অর্ধেকটা পৃথিবী কোরআন দিয়া চালাইতে পারে, তাহলে আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশ, ক্ষুদ্র ক্ষুদ্র সারা পৃথিবীর তুলনায় আমাদের বাংলাদেশ একটা বিন্দুও না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি অর্ধেকটা পৃথিবী কোরআন দিয়ে চালাইতে পারে, 90 জনের মুসলমানের বাংলাদেশে কোরআন দিয়ে চালানো সম্ভব কিনা বলেন? সম্ভব না অসম্ভব? কিন্তু বাংলাদেশের জন্ম হলো প্রায় 54 বছর হয়ে গেল, কোরআন দিয়ে আমরা কেন দেশটা চালাইতে পারলাম না? যেটা রসুল পেরেছেন, খলিফারা পেরেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেছেন, আমরা কেন পারি নাই? কারণ আমাদের যারা শাসক হয়েছে তারা কেউ নবী আর খলিফাদের উত্তরসূরি ছিল না। তারা ধর্মকে সুবিধা অনুযায়ী ব্যবহার করেছে, রাষ্ট্রীয় ক্ষেত্রে তারা ধর্মের আইন মানতে রাজি হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে অর্ধেকটা পৃথিবীর কেউ বেনামাজি ছিল না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। রাস্তার ঝাড়ুদার ছিল নামাজি, দফাদার ছিল নামাজি, খলিফাও ছিল কি? সাহাবীরা সবাই কি? সাহাবীদের স্ত্রীরা, সরকারি অফিসের বড় বড় কর্মকর্তারা। তাইলে এরকম একটা খেলাফতে আল্লাহর রহমত আসে নাকি গজব আসে? এত বেশি রহমত এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মানুষ যাকাতের টাকা নিয়ে মাইলকে মাইল ঘুরেছে, যাকাত গ্রহণ করার মতো মানুষ পাওয়া যায় নাই। অর্থনীতিকে বরকতটা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা যখন আমাকে ভয় করে, কোন জনপদের লোকেরা যখন আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ঈমান আনে আর তাকওয়ার নীতি অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিন থেকে তাদের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দেয়। সেই নামাজ পড়াটা যদি রাষ্ট্রীয় আইনে পরিণত হয় তাহলে মুসলমানের জন্য খারাপ হয় না ভালো হয়? কথা বলেন, ভালো হয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ। ইসলামী খেলাফতের নিয়ম কি? যিনি মসজিদের ইমাম হবেন তিনি রাষ্ট্রেরও নেতা হবেন। সুবহানাল্লাহ। আরবিতে বলে ইমাম, বাংলায় বলে নেতা। জোরে কন, বাংলায় কি কয়? আরবিতে কি কয়? মসজিদে যিনি নামাজ পড়ান তারে কি বলে? ইমাম শব্দের ক্ষেত্র বিশেষ কিছু ব্যবহার আছে। যারা কোরআন সুন্নাহর আলোকে মাসালা মাসাইল বের করে, ফিকহের মাসালা বের করে, তাদেরকে ইমাম বলে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। আল্লাহ তাদের কবরকে জান্নাত বানায় দিন। সব ইমামরাই আল্লাহ দ্বীনের খেদমত করে গেছেন। আমাদের দেশে যারা নামাজ পড়ায় তারা কি? ইমাম। আচ্ছা আপনারা বলেন তো, মসজিদের ভিতরে কি ইমাম আগে থাকে না মুসল্লি আগে থাকে? এখন আজকে যদি কেউ নতুন মাসালা বের করে যে আমরা থাকবো ইমামের আগে, ইমামরে দাও মসজিদের পিছনে সবাই, তাদের নামাজ হইব নি? তার মানে ইমামের আগে যাওয়ার কোনো অধিকার মুসল্লির? আচ্ছা মুসল্লি যদি ইমামের আগে রুকুতে যায়, মুসল্লি যদি ইমামের আগে সেজদায় যায়, আর সেজদায় গিয়া যদি কয় হুজুর আসেন আমি যাইতেছি আপনার আগে, এর নামাজ হইব নি? তো নামাজের ক্ষেত্রে মসজিদের ইমামকে লঙ্ঘন করে আগে যাওয়ার অধিকার যেমন ইসলামী শরীয়ত দেয় নাই, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও খলিফা এবং খলিফাদের প্রতিনিধি যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের আনুগত্যের বাহিরে যাওয়ার অধিকার কোনো জনগণকে আল্লাহ দেয় নাই। আমার কথা বুঝা যায়নি? এখন ইমাম সাহেবকে যে আপনি সমর্থন দিলেন, কিভাবে সমর্থন দিলেন? ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু, এই যে আপনি সমর্থন দিলেন, এইটারই একটা সমর্থবোধক শব্দ হইল ভোট। কথা কর না, ভোট মানে সমর্থন। ভোট মানে কি? তাইলে নামাজের কাতারে দাঁড়াইছেন, একটা ভোট কিন্তু হইয়া গেছে। সেই ভোটটা কি? যে আমি আপনাকে ইমাম হিসাবে সমর্থন করিয়া
আপনাকে পুরাপুরি মানিয়া আমি কোনো ইমাম না, আমি আপনার অনুসারী মুসল্লি হইয়া আপনার পিছনে ইক্তেদা করিলাম আল্লাহু। এবার ইমামে যা করবে সব আপনার পক্ষ থেকে কি হবে? আপনি যদি কোনো তসবিহ নাও পড়েন, ইমাম পড়লে ইমামের আদায় হয়ে যাবে। খুব খেয়াল করেন, আপনার আদায় হয়ে যাবে। কোনো কারণে যদি ইমাম সাহেবের অজু ভেঙে যায়, আমার সাথে আপনারা আসেননি, নামাজের ভিতরে ইমামের অজু ভেঙে যেতে পারে কি পারে না? এখন ইমাম সাহেবের যদি অজু ভেঙে যায়, আপনারা কেউ টের পান নাই, ইমাম সাহেব নিজে টের পাইছে যে আমার অজু কি, কিন্তু ইমাম সাহেব লজ্জা শরমের কারণে নামাজ ছাড়লো না, অন্য কাউকে ইমামতির দায়িত্ব দিল না, তাহলে মুসল্লির নামাজ বরবাদ হয়েছিনি? কথা বল না। আপনি কইতে পারেন আমার নামাজ নষ্ট হবে কেন? আমার তো অজু যায় নাই। আমার অজু আছে, আমার অজু কি যায় নাই? আমি আল্লাহওয়ালা, আমি অজু করে আসছি, আমি পাক পবিত্র, আমার নামাজ নষ্ট হইল কেন? তখন এই শরীয়ত বলবে তুমি অজুওয়ালা হইয়া তুমি যারা ইমাম হিসাবে ভোট দিছ, হের অজু যাওয়া মানে তোমার অজু, তোমার অজু থাইকেও কোনো লাভ। তো নামাজের ক্ষেত্রে যেরকম আল্লাহওয়ালারা একটা ইমাম নিয়োগ দিলে ওইটা যদি শরীয়তের বাইরে যায় অজু নষ্ট হয়, মুসল্লির নামাজ যেমন বরবাদ হয়, কোরআন হাদিস বিরোধী লোক যখন রাষ্ট্রের নেতা হয়, তারা ওই দেশের জনগণের ঈমান আমল বরবাদ করে ফেলে। এখন ইমাম সাহেব চিন্তা করলো দিনকাল বেশি ভালো না, মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, আপনাদের রিংবঙ্গে কয় রাকাত? ঠিক আছে নি ভাই? এই মাগরিবের নামাজ 3 রাকাত, এটা কি হুজুরের আইন না আল্লাহর আইন? ফির সাহেবের আইন না আল্লাহর আইন? আচ্ছা, এটা বদলানোর ক্ষমতা কারো আসেনি? তো এইটা যদি বদলানো না যায়, আল্লাহ রাষ্ট্র পরিচালনার জন্য যে আইন দিয়েছে, বিচার পরিচালনার জন্য যে আইন দিয়েছে, শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য যে আইন দিয়েছে, নারীর অধিকারের জন্য যে আইন দিয়েছে, পুরুষের অধিকারের জন্য যে আইন দিয়েছে, পিতামাতার অধিকারের জন্য যে আইন দিয়েছে, সন্তানের অধিকারের জন্য যে আইন দিয়েছে, অমুসলিমের অধিকারের জন্য যে আইন দিয়েছে, ব্যবসায়ী কাস্টমার অধিকারের জন্য যে আইন দিয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। নামাজের আইন যদি কেউ পরিবর্তন করতে না পারে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আইন পরিবর্তন করার ক্ষমতা কোনো মুসলমানের না। কোন মুসলমানের আছে? আমার কথা বোঝা যায়? এ কথাগুলি বোঝা কি কঠিন না সহজ? কিন্তু সহজ কথা কারো কারো অন্তরে ঢুকে না, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওয়াজ করার পরে আবু লাহাবরে বুঝাইতে পারে নাই, মুসা আলাইহিস সালাম নিজে ওয়াজ করার পরে ফেরাউনেরে বুঝাইতে পারে নাই। বর্তমানেও যদি 5000 হুজুরে ওয়াজ করে, এমন কিছু পাপিষ্ট কলব আছে কোরআনের কথা এদের অন্তরে ঢুকে না। এরা যেন ফেরাউনের উত্তরসূরি। ফসা কলব, হেতের কলবে ক্যান্সার হয়েছে। এদের বিড়ি ভালো লাগে, দুধ ভালো লাগে না, মদ ভালো লাগে, কোরআন হাদিসের কথা ভালো, হিন্দি গান ভালো লাগে, কোরআনের মাহফিল দেখলে হেতেরে ফেরাউনি বাইরে আছে ধরে। আল্লাহ আমাদের কলব কোরআনের আলো দিয়ে আলোকিত করে দেন। আল্লাহুম্মা রহমনা বিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা শফানা বিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল কোরআনিল আযীম, ইন্নাকা আনতাল হান্নান ওয়াল মান্নানুল কারীম। একটু জোরে বলেন আমিন। এখন ইমাম সাহেব চিন্তা করলো দিনকাল ভালো না, মাগরিবের নামাজ আজকে 3 রাকাত ফরজ না পড়াইয়া 2 রাকাত পড়াবো। যেই না মাত্র 2 রাকাত পড়ে ইমাম সাহেব সালাম ফিরাই ফেলবে। সালাম একদিকে ফিরাইলে আপনারা কি চুপ থাকবেন মুসল্লিরা, না কি কোনো আন্দোলন করবেন? সে আন্দোলনের নাম হইল লোকমা, ভদ্র আন্দোলন। কি আন্দোলন? জ্বালাও ফোড়াও কিছু না, ইক্তেদার মধ্যে থাকতে হবে। নামাজের মধ্যে কি থাইকা, নিয়তের মধ্যে থাইকাই বলতে হবে আল্লাহু, জোরে বলেন আল্লাহু। তা আল্লাহু আকবরের অর্থ কি? ইমাম সাহেবের নামাজ কমাইয়ে ফেলছে আর আপনি কইতেছেন আল্লাহু আকবর। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর থেকে মহান আর কেউ।
এই কথা উচ্চারণ করে মসজিদের ভিতরে আপনি ইমাম সাহেবকে বুঝাতে চাইলেন, ইমাম সাহেব আপনারা যে ভোট দিছি, কথা কিন্তু এটা ছিল না। আপনাকে ভোট দেওয়ার সময় কথা ছিল একতাদাইতে বেহাজাল ইমাম মতো আজিয়া নীলা জিহাতিল কারাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এই যে আপনারা সমর্থন দিলাম, আপনার সাথে কথা ছিল আল্লাহ এবং আল্লাহর রসুল যে তরিকা দেখাইছে, যেই পদ্ধতি দেখাইছে, সেই পদ্ধতি অনুযায়ী আপনি নামাজ পড়াইবেন। এখন আল্লাহর আইনে তো মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, আপনি কেমনে 2 রাকাত করলেন? আল্লাহ বড়, আল্লাহর আইনে ফিরে আসেন। সুবহানাল্লাহ। এটা হলো ইমাম সাহেবকে সিগন্যাল দেওয়া মুসল্লিরা যে আমরা কিন্তু সতর্ক সাবধান আছি, 3 রাকাতের 2 রাকাত করার কোনো অধিকার আপনার। কিন্তু ইমাম সাহেব যদি হালকা পাতলা সন্ত্রাসী ইমাম হয়, যে যা করছে আল্লাহ, আমারও তো আল্লাহ একবার ইমামতির মুসল্লা দিয়েছে, সুতরাং কেমনে কাইয়া নয় দেখবো নি, আমি চালাবই, আমি কি। তাইলে শরীয়ত বলে কি, এই ইমামেরে এই 3 বার লোকমা দাও। কয়বার? 3 বার পরে যদি ইমাম শরীয়তের মধ্যে ফিরে না আসে, তাহলে মাসালা হলো ইমামের গদ্দনা ধরো। লুতুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন, আহা আপনাদের এদিকে আসছিল না? সুবহানাল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দিন। একান্তে অনেক কথা হতো মৃত্যুর আগেও। আমি গতগুলো যে মঞ্চে বয়ান করেছি, সেই মঞ্চে মাওলানা লুতুর রহমান রহমতুল্লাহ আলাই অনেকবার গিয়েছেন। তারা আমাকে বললেন যে হুজুর, এই জায়গায় বসে যেখানে আপনি বয়ান করলেন, এখানে লুতুর রহমান সাহেব বয়ান করে গেছেন, হুজুরের জন্য একটু দোয়া করিয়েন। দেখেন, হুজুরের ছেলেমেয়েরা জানেও না, কিন্তু মুসল্লিরা তার জন্য দোয়া চাচ্ছে কোরআনের কারণে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইর জন্য জীবিত থাকলে যত মানুষ দোয়া করতো, জুলুমের শিকার হয়ে তিনি ইন্তেকাল করার কারণে দোয়া কি মানুষ কম করে না আরো বেশি করে? আরো বেশি করে। একটা জানাজা পর্যন্ত আল্লামা সাইদির করতে দেওয়া হয় নাই ঢাকায়। আল্লাহ তো আছে ভাই, আল্লাহর তো কেউ কোনো দলে ভর্তি করে এবার ক্ষমতা কি? কেউ কি কইতে পারবে যে আল্লাহ আমার দলে ভর্তি হয়েছে, আমার সমর্থক ফরণ পূরণ করছে, এখন আল্লাহ আমার কর্মী? নাউজুবিল্লাহ। আল্লাহ সবার কিনা কন কথা কন না? নবী সবার না? কোরআন এটা সবার না? তা আল্লাহ যদি সবার হয়, নবী যদি সবার হয়, কোরআনের আইনের কথাও তো সব দলের লোকেরা বলার কথা। কোরআনের আইনের কথা বললে যাদের অন্তর জ্বলে, তারা আল্লাহর দলে এখনো যেতে পারে না। কথা সাফ সাফ। এইসব ব্যাপারে কোনো গোঁজামিল আশ্রয় নেওয়ার সুযোগ। লুতুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন, এই 3 বার ধরব আর 3 বার লোকমা দিবে। 3 বারের পরে যদি সন্ত্রাসী ইমাম সোজা না হয়, তাইলে ইমামের পিছনে যে মুসল্লি আছে, এরা শক্তি প্রয়োগ করে ইমামের গর্দনা গাঢ় ধরব। কি ধরব? গাঢ় ধরিয়া টান দিয়ে মুসল্লির কাতারে এনে ইমামরে সাফি দিয়ে ধরিয়া রাখবো। কারণ সন্ত্রাসী ইমাম তো ছেড়ে দিলে আবার গদি দখল করব। ওরা জনগণের সমর্থন চায় না, ওরা চায় হলো ছলে বলে কৌশলে গদি আমার রাখতেই। মহিলা হুজুরের কথা মনে আছে কিনা? কয় আরো মারো, আরো মারো, ছাত্র যা মারতেছ 1400 মারছো, এটা হয় না, আরো মারো। আরো মারতে হবে কেন? কয় সবাই রে মাইরা হলেও আমারে গদিতে। কি আশ্চর্য কথা, আপনার বয়স হয়ে গেছে 70-এর বেশি, আপনি এখানে 16 বছর থাকলেন, আগেও থাকলেন আপনি 6 বছর, মোটামুটি আপনার প্রায় 21-22 বছর হয়ে গেছে। এখন ছেলে ফেলে বড় হইতেছে, তারাও তো যোগ্যতা সম্পন্ন হচ্ছে, তারা তাদের মেধার জন্য আন্দোলন করছে। আপনি তো মেধা দিলেন না, উল্টা গুলি করে মারলেন। এখন কয় আরো মারো, আরো মারো। সবাই রে মাইরে হইলেও আপনারে ক্ষমতায় রাখতে হবে কেন? কয় আমার মতো রাবেয়া বস্ত্রী তোমরা ভবিষ্যতে কই পাইবা? আমার মতো রিক্ত আমি শিখতে আমি দেওয়ার কিচ্ছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম। তাই গত পরশুদিন ওনার আমল নামা তল্লাশি করি, ওনার নামের অ্যাকাউন্টে মাত্র 832 বর্ণস্বরী ওনার স্বর্ণ ওনার পাওয়া গেছে। 832 বর্ণী স্বর্ণ এক মহিলা যদি ব্যবহার করে, এ আবার কয় রিক্ত আমি শিখত আমি দেওয়ার কিছু নাই। অথচ একজনের স্বর্ণ কয় ভরি? 832 ভরি। এটা আমরা না, ওই পুলিশই ধরছে। আপনি কইলেই হবে আপনার অ্যাকাউন্টে তো এটা কি আছে। তো কেন বলছিলাম এটা? যে যারা এটার বেশি লুবি হয়ে যায়, গদি লুবি হয়ে যায়, তারা অনেক সময় ন্যায় নীতি ইনসাফ বুঝে না, অন্যায় করে। এই জন্য ইমাম সাহেবের ধরে রাখতে হবে, কারণ এটা আবারও লাভ দিয়া গদিতে যাইতে, এবার আরেকজনের ধাক্কা দিতে হবে, যাই তুমি যাইয়া নামাজটা শরীয়ত মতো পড়াও।
এখন মুসল্লির কিসমত যদি বেশি ভালো না হয়, এই ইমাম যদি এখন মাগরিবের ফরজ নামাজ 4 রাকাত শুরু করে দেয়, যে কিরে আগে জনে কম পড়াইছে মুসল্লিরা বিরোধিতা করছে, এবার আমি 1 রাকাত বাড়াই দিই, তাহলে মনে হয় খুশি হইতে পারে। এখন শরীয়ত বলে কি ওনারেও লোকমা দিতে হবে, ওনারেও কি 1 বার 2 বার 3 বার, এরপরে যদি উনি লোকমা গ্রহণ না করে তাহলে শরীয়ত বলে পিছনের আরো কিছু মুসল্লি ওনারেও এভাবে গাঁট ধরবে, জামা সহ দইরা মুসল্লির কাতারে না চাবি ধরে রাখবে, আরেকজনকে বলবে তুমি যাও। এইভাবে শরীয়ত তলা ইমাম যতক্ষণ পাওয়া যাবে না ততক্ষণ লোকমাও বন্ধ হবে না, ধরাধরিও বন্ধ হবে না, নামাজও শেষ হবে না। ধরাধরি চলবে, লোকমা চলবে, নামাজও শেষ পর্যন্ত শরীয়ত অনুযায়ী শেষ হতেই। পরে যদি একজনরে পাওয়া যায় যে শরীয়ত অনুযায়ী নামাজ পড়াইলো, তাহলে নামাজটা ঠিক করার জন্য সাহু সেজদা দিতে হইব, কথা কর না। তো সাহু সেজদা শুধু ইমাম দিলে চলবে না, মুসল্লিরাও দিতে হবে। এখন মুসল্লিরা তো ভুল করে নাই, মুসল্লিরা কেন দেবে, শুধু ইমাম দিলেই তো চলে। ভুল করছে ইমাম, জরিমানা দেয় মুসল্লি, কারণ মুসল্লিরা সমর্থন দিয়ে ইমামের কি করছে ভাই বুঝেননি। তো মুসল্লি কেন সাহু সেজদা দেবে, যে ইমাম এটারে তুমি ভোট দিছ, তুমি নিয়োগ দিছ, এখন ভুল করলে ইমামে সাহু সেজদা দেয় হইল মুসল্লি। তার মানে হলো বন্ধু, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা ইমাম সমাজ এবং রাষ্ট্রের না আসবে ততক্ষণ সেখানে শান্তি আসে না, রহমত আসে না, কল্যাণ আসে না, বরকত আসে না। আর যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস অনুযায়ী নেতা নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত জনগণও চুপ থাকতে পারে না। শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে। খারাপ লাগেনি কোনো? এখন আপনি দেখেন নামাজের ক্ষেত্রে যদি মাসালা এটা হয়, তাহলে রাষ্ট্রের ক্ষেত্রে কি একই মাসালা? কোনো একদিন ঢাকা যাওয়ার জন্য বাসে উঠবো, আমার এক বন্ধু সহ, সে বাসে উঠেই ড্রাইভারের দিকে তাকাইছে, তাকাই এক ভাই নামো, এ বাসে যাবো না। তা আমি গেলাম কেন যাইবেন না? কয় ড্রাইভার গাঁজা খায়, ওর চোখ দেখো। ড্রাইভার কি খায়? আমি তো চোখের দিকে খেয়াল করিনি। আচ্ছা আমরা যে বাসে উঠি, আপনারাও তো উঠেন, সবসময় কি আপনারা ড্রাইভারের দিকে খেয়াল করেননি? গাড়ি ফেলেই উঠে যায়। ও আবার খুব সচেতন সতর্ক, কয় দেখো যে বাসে উঠবো আগে ড্রাইভার দেখবো যে ড্রাইভারের চোখ চেহারা কীরকম, নম্রভদ্র কিনা। আমি দেখলাম যে আসলে তো চোখ ফুলা ফুলা, চোখ লাল লাল। তো আমি বললাম তুমি কেমনে গাঁজা খাইলে চোখের রুমে, বুঝলে কেমনে? কয় না, আমার মসজিদের পাশে 3-4টা গাঁজা খোর আসছিল, ওগো বাড়িতে গাঁজা খাইতে, ওগো চোখ এরকম। ওগো চোখের লগে মিলিয়ে দেখলাম যে হাতে চোখো এত এই তরিকার লোক। অতএব গাড়ি যে কখন খাদে ফালায় কোনো ঠিক নামও গাড়ির অভাব। গাঁজাখোর দিয়া যেমন বাস চালাইলে ঝুঁকিতে থাকতে হয়, বিপদে থাকতে হয়, কোরআন হাদিস বিরোধী চরিত্রের লোক যদি দেশের ড্রাইভার হইয়া যায়, ওরা পুরা জাতিরে নিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেয়। কোরআন হাদিস বিরোধী চরিত্রের লোক যদি নেতা হয়, সে একলা জাহান্নামে যায় না, পুরা জাতিরে নিয়ে জাহান্নামে যায়। আচ্ছা, ফেরাউন যে ডুবিয়া মরছে, সে কি একলা মরছে না সবারই নিয়ে মরছে? ও সেলা চামুন্ডা সাইমসা যা আছে সব লইয়াই মরছে। কারণ নেতা যেমন অপরাধী, সাইমসারাও কি ওমা কোনো কোনো ক্ষেত্রে নেতার থেকেও সাইমসার পাওয়ার আরো বেশি। কিও নেতা সাইমসে এত পাওয়ার দেয় কেন? কয় বড় নেতা সাইমসে তো ফেরাউনের কথা বইলা ফেরাউনের সাইমসারা পুরা মিশরের মধ্যে জুলুম অত্যাচার করছে বনি ইসরাইলদের উপরে। আর আল্লাহ তাআলা কয় ঠাডা যেদিন ফেলবো সেদিন যেরকম ফেরাউনের উপরে ফেলবো, তোদের উপরেও কি পড়ছেও তাই। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, আল্লাহর ওয়াস্তে আমারে ভুল বুঝবেন না। আজকে যদি রাসূল জীবিত থাকতেন, নবীরা জীবিত থাকতেন, আপনারা তাদের বয়ান শুনতেন, তারা আপনাদেরকে বুঝাইতো, খলিফারা বুঝাইতো। আজকে তারা নাই দুনিয়াতে। আমার রসুল হায়াতুন নবী মদিনায় শোয়া, জান্নাতুল বাকির ভিতরে খলিফারা শোয়া। রসুলের লক্ষ লক্ষ সাহাবী
বেশিরভাগ সাহাবীর কবর মক্কায় নাই, মদিনায়ও নাই, আরবে পাওয়া যায় না। তারা কালেমা নিয়া ইমানের দাওয়াত নিয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সারা দুনিয়াতে তাদের কবর হয়েছে। তাদের কষ্টের কারণে আল্লাহর দেওয়া ইসলাম, নবীর শিখানো ঈমান আপনাদের রিংবং পর্যন্ত এসে গেছে। তারা যদি সেদিন কোরবানি না করতো আমরা ঈমান পাইতাম না। হাদিসটা শুনেন, সহিহ মুসলিম থেকে হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, তিনি বলেন, ইয়াকুনু উমারাউ তারিফুনা ওয়া তানকিরুনা ফামান আনকারা ফাকাদ বারিয়া ওয়া মান কারিহা ফাকাদ সালিমা, আই মান কারিহা বিকালবিহি ওয়া আনকারা বিকালবিহি ওয়া যালিকা মান রাদিয়া ওয়া তাবা, রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যখন তোমাদের উপরে এমন শাসক আসবে যারা ভালো কাজও করবে খারাপ কাজও করবে, দুইটাই করবে। ভাই ঠিক আছেন নি? বুঝা যায়নি? মহানবী বলেছেন এমন একটা সময় আসবে তোমাদের উপরে এমন শাসক গালেক হবে যারা ভালো কাজও করবে খারাপ কাজও করবে, দুইটাই করবে। যে খারাপ কাজের প্রতিবাদ করবে সে আল্লাহর কাছে নিরাপদ হবে, যে শাসকের খারাপ কাজের প্রতিবাদ করবে সে আল্লাহর কাছে নিরাপদ হবে। মহানবী বলেন, ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, কিন্তু যেই ব্যক্তি তার নেতা তার দলের কোরআন হাদিস বিরোধী কাজের খারাপ কাজের প্রতিবাদ করবে না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই গোমরা নেতা গোমরা দলের সাথে আল্লাহ জাহান্নাম দেবে। যেভাবে ফেরাউন যখন ডুবছে তার অনুসারীরা যেভাবে ডুবছে, কোরআন হাদিস বিরোধী দল আর নেতাগুলি তাদের অনুসারীদেরকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। কেবল যারা প্রতিবাদ করবে আল্লাহ তাদেরকেই রক্ষা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই প্রতিবাদটার নাম হলো আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। সূরা হজের 41 নম্বর আয়াতের 4 দফার মধ্যে এটাও এক দফা, যে সে নামাজ কায়েম করে দেবে, নামাজ পড়া তাকে রাষ্ট্রীয় আইনে পরিণত করে দেবে। নামাজের ইমাম যেভাবে নিয়োগ হয় যোগ্যতা সম্পন্ন দেখে নিয়োগ দেয়, এইভাবে সমাজ আর রাষ্ট্রের ইমাম নিয়োগ করবে। বন্ধু, নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, লাউ আন্না নাহারান বিবাবে আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আমাদের রাসূল বলেন, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, কয়টা নদী? নদীতে যদি পরিষ্কার পানি থাকে, আল্লাহর কোনো বান্দা যদি ওই পানিতে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে নি। গোসল কয়বার? স্বচ্ছ পানিতে নদীতে গোসল করলে যেভাবে শরীরে ময়লা থাকে না, আমার রাসূল বলছে এটা 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যারা ওযু করে পবিত্র হয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের দেহের মধ্যে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন। তাইলে যারা নামাজি হয়, ওই যে ইমাম ভুল করলে যেমন লোকমা দেয়, আল্লাহ তাদেরকে প্রতিবাদী হতে শিখায়। এখন রাসূল বলছেন যারা ওই খারাপ কাজের প্রতিবাদ করে আল্লাহ তাদেরকে রক্ষা করে। যারা খারাপ কাজের প্রতিবাদ করে না, যে আমার দরকার কি প্রতিবাদ করার, আল্লাহ তারে ছাড়ে না। ভাই কথায় কথা আসে, কত হাদিস, আহারে কত বর্ণনা, কত কোরআন আয়াত। আমাদের জ্ঞানও সীমিত, আবার সময়ও কম থাকে, আবার শরীরে দুর্বলতার কারণে অনেক সময় বলতেও পারি না। উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি একটা খুতবা লিখেছেন, খুতবাতুল আহকাম, যেটা আমাদের অধিকাংশ মসজিদের খতিবরা পড়ে। তো সেখানে একটা খুতবা আছে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। তো ওই খুতবায় তিনি একটা ঘটনা আনছেন, একটা হাদিসের রাওয়ায়াত আনছেন, যে কোনো এক এলাকার সব মানুষ পাপী হয়ে গেছে। কি হয়েছে? অনেক সময় পাপীদেরকে বুঝাইতে গেলে পাপীরা নারাজ হয় কি হয় না? আপনি যতই বুঝান বুঝতে রাজি নেই। তো এ ধরনের এলাকা সব মানুষ পাপ করতেছে,
তো পাপের একটা শেষ আছে তো ভাই। পাপ করতে করতে আল্লাহ যখন নারাজ হয়ে গেছে যে এই এলাকার আর হেদায়েতের সম্ভাবনা নাই, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বলছে যাও এই এলাকায় যাও, যাওয়ার পরে পুরো এলাকাকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহর আযাব এরকম আসে কি আসে না? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ঘটনা ঘটে সব মানুষের কর্মের ফল, হাতের কামাই। আযাব গজব, বন্যা, ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, মহামারী, করোনা, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু জ্বর। ও বন্ধু, এ ধরনের অনেক উসিলা পৃথিবীর মধ্যে আল্লাহ দিয়েছেন, মানুষের কর্মের ফল, কর্মের ফল। ও আমার বন্ধু, আমরা যেন নেকামল দিয়ে আমাদের জীবন সাজাইতে পারি। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, জোরে বলেন। তা আল্লাহ নারাজ হইয়া জিবরাইলকে বলতেছে এলাকা ধ্বংস করে দে। জিবরাইল আলাইহিস সালামের নাম শুনছেন নি? কার ফেরেশতা? আচ্ছা আপনারা বলেন, আল্লাহ যদি এখন জিবরাইলকে ফাড়ায় যে এখানে সকরিয়া থেকে যেগুলো আল্লাহ বিরোধী আছে, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, হে জিবরাইল সবগুলোরে ফিডাইয়া এই কক্সবাজারে নিয়ে বঙ্গোসাগরে ফালা, জিবরাইলে ফারিব নি? কত কন্যা? তাহলে আল্লাহর ক্ষমতা থাকার পরেও কোনো ফাফিদের ব্যাপারে আল্লাহ এরকম শক্ত নীতি পৃথিবীতে দেয় নাই কেন? আল্লাহ নবী রাসূল পাঠাইছে, আকল বিবেক দিয়েছে, এটা বিচার। জিবরাইল আলাইহিস সালামকে আমার রসুল জিবরাইলের আসল সুরতে দুইবার দেখেছে। একবার দেখেছে মেরাজের রাতে। সাহাবা একরাম জানতে চাইছেন জিবরাইলকে কেমন দেখলেন? বলছে আমি যখন জিবরাইলের দিকে তাকালাম, জিবরাইল আকাশে অরিজিনাল সুরতে দেখা দিল। আমি জিবরাইলের দিকে তাকানোর পরে দেখলাম আকাশ বলতে কিছুই দেখা যায় না, পুরাটা হলো জিবরাইলের দেহ। আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় বলা হয়েছে 7 দরিয়ার পানি যদি জিবরাইলের মাথার মধ্যে দেওয়া হয় তেলের মতো হবে, এক ফোঁটা মনে করেন 1 চামচ পানির মতো হবে। এটা হলো তার বডি বুঝাইতে গিয়ে বলা হয়েছে। তাহলে বুঝেন তো এটা হালকা ফেরেশতা না শক্তিশালী? তো সারা পৃথিবীকে একসাথে ট্যাবলেট বানায় গিলে খেতে পারবো। এই জিবরাইলের 600 ফাঁকা। কত ফাঁকা? 600। তো জিবরাইলকে বলছে তো এলাকা ধ্বংস কর। জিবরাইল ওই এলাকায় গিয়া দেখে মসজিদের কোনো একটা বুজুর্গ বান্দা আছে, মসজিদের কোনো একটা বুজুর্গ বান্দা আছে আল্লাহওয়ালা, শুধু জিকির আজকার করে। তো জিবরাইল আল্লাহর কাছে জানতে চাইলে, আল্লাহ এই বুজুর্গরে কি করবো এটা তো কইলেন না, পুরো এলাকা হালাক করলে বুজুর্গ যেহেতু আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মানুষ, নেকামল করে, বুজুর্গরে কোথায় রেখে আসবো? কোনো দূরে একটা নিরাপদ জায়গায় রেখে তারপরে এলাকা ধ্বংস করি। আল্লাহ কয় না, আগে ওই বুজুর্গরে শেষ কর, তারপরে পাবলিকেরে ধরবি। শুনতেছেননি? আগে কারে ধরতে কয়? কারে ধরতে কয়? বুজুর্গ হুজুরের আগে ধরতে কয়। জিবরাইল আলাইহিস সালাম বলে, বারে এলাহি, এটা কেমন হইল? উনি তো আল্লাহওয়ালা, উনি তো নেক লোক, উনি তো বুজুর্গ বান্দা, ওনারে কেন ধরবো, ওনারে কেন ধ্বংস করবো, ওনারে তো বাঁচাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল, পুরা সমাজের মানুষ পাপ কাজ করতেছে, এই হুজুরে কোনো কথা, কোনো দাওয়াত। হুজুর বড় বুজুর্গ হয়ে গেছে, হুজুর এমন ঠান্ডা, হুজুর করে না কো ফুসফাস, মারে না কো ডুস ডাস, নেই কোনো উৎপাত, খায় হুজুরে দুধ ভাত, লা ইলাহা ইল্লাল্লাহ, জামিলার মধ্যে হুজুর নাই। এরকম ঠান্ডা হুজুর দেখলে কিছু জালিমেরা বড় মহব্বত করে, লাউকো দো কমলা, এই নষ্ট হুজুরের খাওয়া। যুগে যুগে কিছু নষ্ট হুজুর আছে যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলে না, জালিমের পক্ষে দালালি করে। হুজুর নামের কলঙ্ক সংখ্যায় কম, বেশিরভাগ আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আল্লাহর দ্বীনকে জীবন দিয়ে হেফাজত করে, রক্ষা করে, দ্বীনের রঙে রঙিন হয়, কিন্তু আল্লাহর দ্বীনের মর্যাদা নষ্ট হতে দেয় না। তখন আল্লাহ কয় কি, হুজুর এটার আগে কি হোমা ও আজকে ভুলে গেছেন নি, আগে হুজুরের ধর। আমার বন্ধু তাহলে কেন? কারণ হইল আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা বড় জরুরি কাজ। আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন, যারা সৎ কাজে আদেশ, অসৎ কাজের নিষেধ এই কাজটা করে না, তাদের কোনো দোয়া আল্লাহ কবুল করে না, তাদের কোনো দোয়া আকাশে উঠে না।
সব আলেম যদি অন্যায়ের সমর্থনকারী হয়ে যায়, এই যে রিংবঙ্গের যে ইসলামী যুব কাফেলা তারাও যদি সব নাচ গানের সমর্থক হয়ে যায়, কোরআনের মাহফিল করে না, কোরআন হাদিস বিরোধী দল করে, এইরকম যদি হইয়া যায়, আলেমের দায়িত্ব হলে ওদেরকে হেদায়েত করার জন্য চেষ্টা করা, দাওয়াত দেওয়া। নবী রাসূলরা এটা করেছে। জালেমেরা নবী রাসূলদেরকে জীবন্ত ধরে এনেছে, 2 টুকরা করেছে। জীবন্ত রসুলের মাথার উপরে করবারি রেখে 2 টুকরা করেছে। কোন কোন আল্লাহওয়ালাকে ধরে এনে জীবন্ত অবস্থায় গাছের সাথে ঝুলাইয়া লোহার চিরুনি দিয়া নারকেলের মতো কোরাইয়া কোরাইয়া তার দেহ থেকে গোশতগুলো আলাদা করে ফেলেছে। তারপরে ওই আল্লাহর বান্দারা আল্লাহ দ্বীনের দাওয়াত, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার ছেড়ে দেয় নাই। এত জুলুম অত্যাচার সাহায্য করার পরেও কোন অন্যায়কে তারা সমর্থন করে নাই। সুতরাং যারা মনে করবে যে আল্লাহর দিন আল্লাহই কায়েম করবে, আমার এত জায়জামেলা গিয়ে কোনো লাভ, সুতরাং আমি এমনভাবে থাকি যেন আমার উপরে ফেরাউনের উত্তরসূরিরা খুশি থাকে আর নামাজিরাও খুশি থাকে, আমার সবাই সন্তুষ্টি দরকার। এই চরিত্র কোনো ইমানদারের হওয়া উচিত। ইমানদার কেবলমাত্র একমাত্র আল্লাহর রঙে রঙিন হবে, ঠিক কিনা বলেন? সেবকাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সেবকা ওয়া নাহনু লাহু আবিদিন। আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙে রঙিন হওয়া মানে আল্লাহর ইবাদত গুজারকারী হও, নামাজি হও, ফরজগার হও, দিনদার হও, কোরআন তেলাওয়াতকারী হও, কোরআনের রঙে রঙিন হও, নিজে কোরআন মানো, পরিবারে কোরআন মানাও, রাষ্ট্রে কোরআন মানাও, সমাজ এবং রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করো। দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। যতকাল এই কাজ করবে না ততকাল নেতা বদলাইলে, দল বদলাইলে জমিনে শান্তি আসার সম্ভাবনা নাই। আল কোরআনের আলো সংসদে জালো, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা কি ধর্মীয় স্লোগান না দলীয় স্লোগান? হ্যাঁ, মনে রাখবেন, এই স্লোগান সবাই দিতে পারে। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহু আকবার আসেনি? রুকুতে যাইতে আল্লাহু আকবার, সেজদায় যাইতে আল্লাহু আকবার, নামাজের মধ্যে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, জানাজাতে কি? আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন, কমপক্ষে 178 বারের বেশি আপনাকে বলতে আল্লাহু আকবার। নামাজের মধ্যে 178 বার আল্লাহু আকবার বলিয়া সমাজে এসে আল্লাহু আকবার স্লোগান দিতে রাজি নেই। কয়টা মৌলবাদী স্লোগান। আমরা মুক্ত বুদ্ধি চর্চা করব। আমার হুজুরও দরকার, আবুল সরকারও দরকার, মসজিদও দরকার, মন্দিরও দরকার, ওয়াজ মাহফিলও দরকার, গানের অনুষ্ঠানও দরকার, হেতের দরকার ক্ষমতা। ক্ষমতার জন্য হুজুর, মসজিদ, মন্দির, মদ, নেশা, সন্ত্রাস, নষ্ট সব হেতের দরকার। ভাতও খায়, বিড়িও খায়, সুদও খায়, ঘুষও খায়। কয় হুজুর দোয়া করিয়েন ফ্যাটের মধ্যে সব অজময়। ফেরাউন্না ফ্যাট তো গজব, ফ্যাটে তো সব অজমই হই। বেজারই চিন্নি কেন না, বহুত ঠান্ডা ওয়াজ করে দেখছি, কোনো ওয়াজে ধরে না তো, তাই এখন ডাইরেক্ট ওয়াজ চলব, ঠিক কিনা গান? কোথাও গেলে তো হুজুর একটু হালকার উপরে ওয়াজ দিয়েন, অল্প কয়েকটা দোয়া কালমা শিখাই দিয়েন, যাতে অল্পের মধ্যে শর্ট কোর্সে যেন জান্নাতে যাইতে পারে। তো জান্নাতে যাওয়ার কোনো শর্ট কোর্স এরকম আসেনি কিছু। কোরআন হাদিস অনুসরণ করতে হবে। এরপরে আল্লাহ দয়া করে যে কোনো আমলের উসিলা জান্নাত দিতে পারে কি পারে না? নারায়ে তাকবীর। তাহলে নামাজ কায়েম করা 1 নম্বর বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। ও বন্ধু, একটা পয়েন্টের সাথে আমি দ্বিতীয় পয়েন্ট আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার বলে দিলাম সামান্য, কিন্তু নামাজের বিষয়টা আরও একটু বলি। শরীয়ত বলছে যিনি নামাজের ইমাম, মসজিদের খতিব, তিনি রাষ্ট্রেরও ইমাম, রাষ্ট্রেরও খতিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গটা বলি। মসজিদে খুতবা দিতে দাঁড়াইছে, এটা ইতিহাসের কথা। নতুন জামা পরে একজন মুসল্লি দাঁড়িয়ে কয়, আমিরুল মুমিনিন, একটা প্রশ্ন আছে, এটা জবাব দিবেন, তারপরে আপনার খুতবা শুনবো, আপনার পিছনে নামাজ পড়ব। কি প্রশ্ন? আপনি এবার সরকারি মাল থেকে যে আমাদেরকে জামার কাপড় দিছেন, রাষ্ট্রীয় ফান্ড থেকে মাঝে মধ্যে কিছু দেয় না, তো কাপড় দিছেন, তা আপনি তো লম্বা মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকের চাইতে লম্বা ছিলেন, সুবহানাল্লাহ। আর ইমান কীরকম ছিল, যেখানে দাঁড়িয়ে থাকতেন
ইতিহাস বলে যে আশেপাশে চতুর্দিকে 22 কিলোমিটারের মধ্যে ভয়ে কোনো শয়তান ঢুকতো না, যে এখানে ওমর আছে, এখানে যাওয়া যাবে না, গেলে মুসলমানি করাই দিব। আর আমাকে গুলো যেখানে দাঁড়াইয়া থাকে সব শয়তান হাজির হয়ে কিরে দোস্ত চা খা, বিড়ি খা, আর কোরআন হাদিস ধ্বংস করার বুদ্ধি কর, আর দুনিয়া কামাই করার চিন্তা কর। যে যার বন্ধু হাসরের দিন সে তার সাথেই উঠা লাগবে, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। হাদিস এটা শুনেন নাই? পিসা বুজুর আছে, ওলামা একরাম আছে, জিজ্ঞাসা করেন। সারা জিন্দিগি আমাদের বুজুর্গরা আমাদেরকে এগুলো বুঝে গেছে। তো এখন এই প্রশ্ন করতেছে, শুনেন আমিরুল মুমিনিন, এই যে আপনি জামাটা বড় করলেন, কি দিয়ে করলেন? আমাদেরকে একটা কাপড় দিয়ে আপনি কোনো দুইটা নিছেননি। আপনার বডির যে সাইজ, তাতে এক কাপড়ে তো আপনার জামা এত লম্বা হওয়ার কথা। রিংবাঙের ভাইয়ারা, অর্ধেকটা পৃথিবীর খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারায়ে মুবাশশারার একজন, যিনি খলিফার দায়িত্ব কিভাবে পালন করেছেন, খলিফা হওয়ার পরে বলেছেন, ফোরাতের কুলে আমি খলিফা হওয়ার পর খাদ্যের অভাবে যদি একটা কুকুরও মারা যায়, মানুষ তো দূরের কথা, যদি একটা কুকুরও মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। এইরকম একজন দায়িত্বশীল খলিফা, তাকে প্রশ্ন করতেছে একজন লোক, আপনার খুতবা শুনবো, পরে আপনার পিছনে নামাজ পড়বো, পরে আগে এই প্রশ্নের জবাব দেন, আপনার জামা এত বড় হয়েছে কেমনে? বাংলাদেশে কেউ হইলে কইতো কি, এই আমার দোস্তরা কইয়াছ এর মসজিদ থেকে বাইর কর, বাগা বসাইয়া ফেলা, কোবাইয়া ফেলা, এত বড় সাহস? কথা কর না, কে দিছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলার আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দাঁড়ায় বললেন, আব্বা হুজুর, আপনি যদি অনুমতি দেন আর মসজিদের মুসল্লিরা যদি সাপোর্ট দেয়, পছন্দ করে, জবাবটা আমি দিতে পারি। মুসল্লিরা বলল, আপনি দিলেও চলবে, আমাদের জবাব দরকার। হযরতে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সরকারি কোষাগার থেকে আমিও এক টুকরা জামার কাপড় পেয়েছি। আমার আগের জামাটা কিছু নতুন আছে, আমার বাবার জামাটা কিছুটা পুরান হয়ে গেছে, তার একটা নতুন জামা আমার থেকেও বেশি দরকার। এ কারণে আমার কাপড়টা আমি আমার আব্বাকে উপহার দিয়েছি। দুইটা কাপড়ে মিলে তার জামা এরকম বড় হয়েছে। তিনি সরকারি ফান্ডের থেকে খলিফা হইয়া দুইটা কাপড় নেয় নাই, তোমাদেরকে একটা দিয়ে উনি দুইটা নিছে, ব্যাপারটা এমন না। এবার প্রশ্নকর্তা বলল, আমিরুল মুমিনিন, এখন আপনি খুতবা দেন, নামাজ পড়ান, আপনার খুতবাও শুনবো, আপনার পিছনে নামাজও পড়বো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে দেবে, তারা রাষ্ট্র চালায় যখন মসজিদে আসবে, তখন জনগণ ধরবে যে রাষ্ট্রে কি ব্যবহার করছেন বলেন। ওমরের শাসন নিয়ে বেশি কথা বলার সময় নাই, কারণ আমার 1 ঘন্টার বেশি বয়ান ইতিমধ্যে হয়ে গেছে ভাই, আপনারা বিরক্ত হন নাই তো? তাহলে আপনি লক্ষ্য করেন এটা কত জরুরি কাজ, নেতৃত্বের বিষয়টা, খলিফাদের বিষয়টা। শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে এসেছে বহির্বিশ্বের এক রাষ্ট্রদূত। চতুর্দিকে শুধু ওমরের নাম শুনে, কারণ ওমরের আমলে শুধু ইসলামের জয় জয়কার। তো মদিনায় এসে একজন সাহাবীরে জিজ্ঞাসা করে যে, আপনাদের বাদশাহ এখন কোথায়? আমি দেখা করতে এসেছি। তো উনি বলে যে, আমাদের কোনো বাদশাহ নাই, যিনি আছেন তিনি আমাদের খলিফা, তিনি আমাদের খাদেম। সুবহানাল্লাহ। কারণ যারা ওই পদে যায় তারা বাদশাহ, আর জনগণ প্রজা, তারা রাজা। ব্যাপারটা এমন না, এখানে রাজা প্রজার কোনো সম্পর্ক নাই। এখানে যারা লিডার হয় তারা জনতার খাদেম, তারা জনতার সেবক। তো বলছে, আমাদের যিনি আছেন তিনি আমাদের খাদেম, তিনি আমাদের বাদশাহ না। আচ্ছা, ওনার কথাই বলতেছি, ওনার নাম তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কয়, হ্যাঁ। উনি এখন কোথায় আছে? ওই সাহাবী আকাশের দিকে তাকাইলো, তাকাইয়া বলল, উনি সম্ভবত এইদিকে কোনো খেজুর গাছের নিচে বিশ্রাম করতেছে। সুবহানাল্লাহ। সে বলল, আপনি আকাশের দিকে তাকাইয়া কেন বললেন? আপনি কোনো সূর্য পূজা করেন কিনা? আমরাও তো সূর্য পূজক। সে ওনাকে আকাশের দিকে তাকাইয়া ওই কথা বলার কারণে মনে করছে সূর্য পূজক। এই রাজাও কোনো সূর্য পূজা করেনি। সাহাবী বলল, না, আমরা সূর্য পূজক না, আমরা তাওহীদবাদী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো তাহলে আপনি আকাশের দিকে তাকালেন কেন?
কয় আকাশের দিকে তাকালাম এই কারণে, আমাদের খলিফা টাইম অনুযায়ী চলে। এখন টাইমটা দেখলাম যে কয়টা বাজতে পারে, এই সময়টা খলিফার বিশ্রামের সময়, ওইটা বলার জন্য সূর্যের দিকে তাকিয়েছি। তুমি যাও। যাইতে যাইতে একটা খেজুর গাছের নিচে একজন লম্বা মানুষকে তিনি শোয়া দেখলেন। গিয়ে তিনি ডাক দিলেন। তিনি লক্ষ্য করলেন খেজুর গাছের ছায়া তার মাথা থেকে বুকুর উপরে, আর পুরাটা দেহ রৌদ্রের মধ্যে মরুভূমিতে শোয়া। একটা খেজুর পাতার চাটাইতে বসে শুয়ে আছেন তিনি। রৌদ্র পড়েছে, কোনো পাহারাদার নাই। ডাক দিয়ে যখন উঠালেন তিনি ঘুম থেকে উঠছেন। উঠে বলতেছে, ও পথিক, খেজুর গাছের নিচে শুয়ে আছো। আমি তো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মুসলমানদের খলিফা ওমরকে দেখতে এসেছি। তুমি কি বলতে পারো ওমর কোথায় আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আগন্তুক, আপনি যাকে খোঁজ করতেছেন আমি মুসলমানদের খলিফা, আল্লাহর গোলাম ওমর। কি জন্য এসেছেন আপনি আমাকে বলুন। সে যা বলার জন্য এসেছে সব ভুলে গেল। সামনে বসে পড়ে বলতেছে, অর্ধেকটা পৃথিবীর খলিফা, আর আপনি এখানে খেজুর পাতার চাটাইতে ঘুমাচ্ছেন, এত আরামে ঘুম যাচ্ছেন, চতুর্দিকে কোনো পাহারাদার নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমরা আমাদের বাদশাকে কতভাবে পাহারা দিই, তারপরে তার ঘুম। ডাইনে পাহারাদার, বামে পাহারাদার, সামনে পাহারাদার, পিছনে পাহারাদার, কখন জানি তার গদি বাজপাখির মতো সৌমাইরা নিয়ে যায়। কিন্তু আল্লাহ যদি নারাজ হয়, যেই সাফুলিয়া সাপ না ছায়ার সাপ ধরে, মাঝে মধ্যে সেই সাফুলিয়াও সাপের কামড়ে মারা যায়। 16 বছর যেসব সাপ না চাইছে, ও বন্ধু 5 তারিখে সাপ উল্টা গিয়া তারাই সবল দিয়া কইছে, মহিলা হুজুর, মহিলা ফেরাউন গো, টাইম নাই, তাড়াতাড়ি ফালাইয়া যান। ফাঁদে ফড়িয়া বগা কাঁদে রে। এগুলো আল্লাহর কারিশমা, এগুলো বান্দারা করে না, সব কে করে? তো ওনারে বলতেছে, আপনি ঘুমাইতেছেন, আরাম করতেছেন, আপনার কোনো পাহারাদার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সে তাকালো, পিঠের দিকে দেখলো যে খেজুর পাতার চাটাইতে তিনি ঘুমাইছেন, সেই পিঠের মধ্যে খেজুর পাতার চাটাইয়ের দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আল্লাহর গোলাম, দুনিয়াতে অল্প সময়ের জন্য এসেছি, আমরা আল্লাহর আইনকে মুক্ত করে দিয়েছি। মানুষ স্বাধীনভাবে আল্লাহর আইন মানে, যে জাতি আল্লাহর আইন মানে সেই জাতির কোনো ভয়ভীতি থাকে না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনের আইন অনুসরণ করে দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় নাই, আর পরকালে তাদেরকে চিন্তাও করা লাগবে না। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, পরের সপ্তাহে বাজারে রওনা হয়েছে কাপড় লইয়া। কি লইয়া? সাহাবা একরাম সামনে দাঁড়ালেন, আমিরুল মুমিনিন, আপনি কাপড় বিক্রয় করতে বাজারে যাবেন, লোকেরা বলবে মুসলমানদের খলিফা কাপড় বিক্রয় করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার সংসার কেমনে চলবে? এটাও তো কথা, সংসার কেমনে চলবে? তখন তারা বলল, আপনি কাপড় বিক্রয় করা বন্ধ করেন, রাষ্ট্রীয় ফান্ড থেকে আপনার জন্য একটা ভাতা নির্ধারণ করা হবে। সুবহানাল্লাহ। সেই ভাতাটার পরিমাণ ছিল কম, তখন তো ইসলামের প্রথম যুগ, পরিমাণ কম ছিল। একদিন স্ত্রী উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, বলছে আমি একটু সারিদ খাবার খাবো। সারিদ হলো ওই সময় দামি খাবার, এটা উঁটের গোস্ত দিয়া পাকায়, খুব মজা হয়। ভাই মাঝে মধ্যে স্ত্রী যদি বায়না ধরে, আর যদি আপনারা কয় যে কক্সবাজারের দামি হোটেলে গিয়ে আমি চাইনিজ খামো, এখন তো চাইনিজ, তাইলে স্বামী কয় কি কথা ক না কই তোরি এত কষ্ট করে বিয়ে করছি, চাইনিজ খাওয়ামো চলো, কয় না এরকম? উদাহরণ বললাম। তো স্ত্রী যে বায়না ধরছে, সারিদ খাবারের পয়সার টাকা হযরত ওমরে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে নাই। কোনো একদিন হযরত আবু বকর যখন ঘরে আসছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারিদ খাবার তার স্ত্রী খেতে দিলেন। সারিদের গন্ধে ঘর সুগন্ধময় হয়ে গেল।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, তো স্ত্রী জিজ্ঞাসা করে শুধু খাইলেন, কেমন হইলে বললেন না তো? ভাই মাঝে মধ্যে স্ত্রীকে উৎসাহ দিবেন, খানা মজা না হইলেও কইবেন আলহামদুলিল্লাহ বহু মজা হইছে, তাইলে স্ত্রী কি হবে? কথা কর না, খুশি হবে, তা আরো সুন্দর করে রাঁধবে, মহব্বত করে প্লেট পাতি ধুয়ে আপনারা খাওয়াইব। আমাদের লোকরা তো খালি স্ত্রীদেরকে ধন্যবাদ দেয় না সহজে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলহামদুলিল্লাহ খাবার খুব মজা হয়েছে, কিন্তু সারিদ খাবার দামি খাবার, আপনি খাবারের টাকা কই পাইলেন? কেমনে খাবারটা পাকাইলেন আমার একটু বলেন। স্ত্রী বলে আমিরুল মুমিনিন, আমি যে মাঝে মধ্যে আপনার থেকে বাজার খরচ নিয়েছি, ওই বাজার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমাইয়া তারপরে আমি সারিদ খাবার পাকাইছি। সুবহানাল্লাহ। যাদের ঘরে এরকম স্ত্রী থাকে তাদের টাকা পয়সা অল্প হইলেও ঘরে বরকত হয়নি? হ্যাঁ, ঘরে বরকত হয়। আর যাগো স্ত্রী হাতির মতো বড় করে হা করিয়া থাকে, ওই যে রিক্ত আমি সিক্ত আমি দেবার কিছু নাই, আছে শুধু 832 ভরি স্বর্ণ আর 28 লক্ষ কোটি টাকা আমার মহব্বতের লোকেরা চুরি করে লই গেছে। ভাই দেশে গরু চোর আছে, দেশের মধ্যে লাউ চোর, কদু চোর, কমলা চোর আছে না নাই? সবসাথে ভয়ঙ্কর চোর হলো শিক্ষিত রাজনৈতিক কলম চোরারা, টাকা চুরি করে বিদেশে নিয়েছে। ওরা গরু চোরের থেকেও খারাপ চোর, ওরাই কোরআনের আইন পছন্দ করে না। একজনের নাম ছিল দরবেশ বাবা। কি বাবা? দরবেশ বাবা। ওনার ফিসাবের সাথে একসাথে যাওয়ার কথা ছিল। ওনার মহিলা ফিসাব অপেক্ষা করতেছে, দরবেশ বাবারে টেলিফোন করতেছে। দরবেশ বাবা দূরে আটকা পড়ছে, মধ্যখানে ছেলেরা রাস্তাঘাট আটকাই দিছে, কয়েক লাখ ছেলে। গোয়েন্দারা খবর দিছে যে হুজুর দরবেশের জন্য অপেক্ষা করলে দরবেশও শেষ, আপনিও কি, এখন আর আমাদের কিচ্ছু কাজে আইব না। শেষ পর্যন্ত দরবেশের সারাই দরবেশের মহিলা হুজুর উড়াল দিয়া চইলা গেল, দরবেশ আটকা পড়ল। দরবেশ নিজেরে বাঁচানোর জন্য সুন্নতি দাঁড়ি সব কি কথা কর না। 2 রমজান আগে দরবেশ মক্কা ইতিকাফ করছে, সেইবার আমিও মক্কা ইতিকাফ করেছিলাম মদিনা মুনাওয়ারায়। সেইবার মদিনা মুনাওয়ারায় আমাদের আব্দুল্লাহ ফারুক ভাই তিনি মদিনায় গিয়েছিলেন, তার সাথে আমার ছবিটা এখনও আছে, মদিনার হারামে তার সাথে দেখা। তো ফেসবুক শরীফের মধ্যে দরবেশ বাবা লিখছে কাবাগরের সেই কোনায় যেখানে বসে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা ইতিকাফ করতেন, সেই জায়গায় বসে আমি নিজে ইতিকাফ করতেছি। আমার একজনে দেখায় কে হুজুর আপনারা আর কি দরবেশ হয়েছেন, আপনারা কাবাগরের আশেপাশে ঘুরেন আর দেখছেন নি দরবেশ বাবা কাবাগরের কোনার মধ্যে, কত অ্যাকশনওয়ালা দরবেশ। তা আমি ওনারে বললাম ভাই কাবাগরে ইতিকাফ করলে যে আল্লাহ ইতিকাফ কবুল করে ব্যাপারটা এমন না। আপনাদের এই রিংবঙ্গেও যদি কোনো ভাঙ্গা মসজিদে আপনি ইতিকাফ করেন আর আল্লাহ যদি আপনার ইতিকাফ পছন্দ করে তাহলে এখানেও ইতিকাফ কবুল হয় কি হয় না? আর ওই জায়গায় যদি কামাই রুজি হালাল না হয় তাহলে কাবাগরের ইতিকাফও কবুল নাও হতে। আবু জেহেল তো কাবাগরের মতো আলিয়া ছিল, তারপরে আবু জেহেল কি মেনে নিতে পারছিনি? তো এটা কেন বললাম? এটা দরবেশের মান বুঝানোর জন্য বললাম। দরবেশ নিজেরে বাঁচানোর জন্য দাঁড়িয়ে কামাইছে, এমন কামান কামাইছে রে ভাই মনে হয় জীবনেও কোনো ফসম উঠে নাই, মোছও নাই, দাঁড়িয়ে নাই, ছদ্মবেশ ধারণ করছে। পালাইতে গিয়া নৌকায় উঠছে, ঢাকা সদরঘাট গিয়া পালাইতে গেছে। যাওয়ার সময় চিন্তা করছে একলা একলা যাইলে তো অসুবিধা, বিপদের সময় বন্ধু একটা সাথে থাকলে ভালো হয়, একজন আরেকজনের হেল্প করিম। লইয়া গেছে আরেকজনের কেরামন কাতিবিন খুঁজতে বাইর হয়েছে। কেরামন কাতিবিন বুঝছেন তো? খুঁজা খুঁজা নৌকার মধ্যে গিয়ে ফুঁচছে তারা, ফুঁইছে তারা দরবেশের চিনে নাই, কারণ দরবেশে তার চেহারা সুরত বদলেই ফেলাইছে। ওই বন্ধু যারা নিচে তারা চিনছে, তারা ধরছে। তারা যখন দৈরা রওনা দিছে হে কয় কি ওই যে নৌকার গুলির আগার মধ্যে বইয়ে রয়েছে হাতে দরবেশ বাবা, হেতেরও ধরেন দিছে ধরা খাবাই। চোরের বন্ধু চোর, চোরের বন্ধু কি? আচ্ছা এই বেটার কথাটা কওয়ার কোনো দরকার ছিল? শোনেন, আমার উপর রাগ হইবেন না ভাই, আমি তাদেরকে কোনো অমর্যাদা করতেছি না, আর আমি তাদেরকে ক্রিটিসাইজ করতেছি না। হয়তো আমি একটু মজা করে উপস্থাপনা করতেছি, কারণ এই যুগের মানুষ সহজে ওয়াজ গিলে না ভাই। কোরআন হাদিসের অরিজিনাল কথা করলে ওয়াজ গিলে না, শুনে না, ভালো লাগে না। আর হাবিজাবি কথা শোনার জন্য হাবিজাবি বক্তা দাওয়াত দিলে আসেন বসেন কুদেন নাচেন, এরকম বক্তার মাহফিলে হাজার হাজার মানুষ যায় কি যায় না? কেউ কি জন্য গেছেন? কয় ইউটিউব হুজুরে দেখতে আইছি। তাফসির মাহফিলগুলোরও এখন এই ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে।
আল্লাহ আমাদের জবানে বারাকা দান করুন। এই জন্য আমি ওই ভাইদের কাছে যারা দরবেশ বাবার লোক যদি থাকেন, ভাই হাসরের দিন কোনো দল কাজে আসবে না। বিশ্বাস করেন আল্লাহ, কোরআন, নবী, ইসলাম ছাড়া উপায় জাহান্নামে আপনি গেলে কেউ আপনার পক্ষে কোনো দল কোনো নেতা আজকে যাদের কথায় পাপ করতেছেন, যাদের কথা অন্যায় করতেছেন, তারা কেউ আপনার খবর নেবে না। তো শেষ পর্যন্ত দরবেশ বাবার দ্বারা খাওয়াই দিল। তো এটা দরবেশ বাবার আমল নামা তল্লাশি করে দেখা গেল একটা ব্যাংকের থেকে দরবেশ বাবা দুর্নীতি করছে 36,000 কোটি টাকা। কত হাজার কোটি? 36,000 কোটি। অথচ ওনার ছেলে মেয়ে কিচ্ছু নাই, একটা মেয়ে ছিল, এটা বহু তাকে মারা গেছে। তাইলে এত টাকা তার কি দরকার ভাই? যারা দুনিয়া লুবি হয়, দুনিয়ার পাগল হয়, পুরা বাংলাদেশ দিয়ে দিলেও হে কইবা আল্লাহ ইন্ডিয়াটা আমার ফ্যাটে ঢুকাই দেন। কথা কন না? আপনাদের এলাকার আরেক বুজুর্গ আছে, কেবল ইসলামী ব্যাংক থেকে দুর্নীতি করছে 50,000 কোটি। দেখতে মনে হয় কি সুন্দর চেহারা, পাকিস্তানি আপেল রূপে টস টস করে, আসলে দুর্নীতি বা সোরা। জোরে কন কি? সোরা। জোরে কন কি? ওই যে সাংবাদিক মুসা আছিল, এখন মারা গেছে, মিডিয়া একদিন বলছিল যে এরা যেভাবে দুর্নীতি করতেছে সেই দিন আসতে পারে যে মানুষ এদেরকে দেখলেই বলবে তুই চোর, তুই চোর, তুই দুর্নীতিবাজ, তুই দুর্নীতিবাজ, তুই চোর। সেই সাংবাদিক মুসা বামপন্থী ছিল, সে কোনো ইসলামপন্থী ছিল না, সে মারা গেছে এখন। আল্লাহ এই অবৈধ লোভ লালসা থেকে আমাদেরকে হেফাজত। জোরে বলেন আমিন। আমার প্রিয় বন্ধুরা, তুই বেটা এত লুবি হয়ে গেছে যে 36,000 টাকা দুর্নীতি করেছে যারা, তাদের হাতে বরকত হইবে কেমনে? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি কোনো দলের কথা বলতেছি না বন্ধু, কিন্তু দেশটা আমাদের সবার, দেশের সম্পদ সবার, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। আল্লাহ যাদের হাতে নেতৃত্ব গেলে, তুমি সূরা হজের মধ্যে যে 4টা কোয়ালিটির কথা বলছো, এই 4টা দায়িত্ব যারা পালন করবে, এমন আল্লাহওয়ালা নেক লোকদেরকে তুমি আল্লাহ জমিনের নেতৃত্ব দাও। একটু জোরে বলেন আমিন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় এক এলাকায় মাহফিলে গেছি ভাই, চেয়ারম্যান প্রার্থী হয়েছে 5 জন। কয়জন? একজনে আইয়া 5,000 টাকা দিয়া কে হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন চেয়ারম্যান হতে পারি। আরেকজনে এসে 10,000 টাকা দিয়া কে হুজুর আমার কাছে দোয়া করেন আমি যেন চেয়ারম্যান হতে পারি। 5 জনেই মাহফিলে টাকা দিছে, আর 5 জনে দোয়া চায়। কারণ ভোটের সময় মাহফিল হলে মাহফিল কমিটির একটু লাভ হয়, সবার ভোটের দরকার, আর মাহফিল কমিটির ইনকামও কি হয়। আমারে সভাপতি কানে কানে কয় হুজুর দোয়া কিন্তু সাবধানে করিয়েন, 5 জন প্রার্থী আর 5 জনে 5টা দুশ্মন, টাকা তো সবাই দিছে, আপনি কোনো একজনের নাম লিয়ে চাইন দোয়া করিয়েন না। দোয়াও বড় বিপদে পড়ে গেছে ভাই। তা আমি ওনারে গেলাম, টেনশনের কোনো কারণ নাই, যেহেতু লম্বা সময় 1-2 বছর না, 2 যুগের বেশি সময়, 3 যুগে বসছি এখন বয়ান করি, তো অতএব এই সমস্যার মধ্যে কেমনে দোয়া করণ লাগে এটা আল্লাহ তাআলা একটা বুঝ দিছে, দোয়ার সময় টের পাইবেন। তো দোয়া করলাম যে আল্লাহ 5 জনের চেয়ারম্যান প্রার্থী, 5 জনের অন্তর পবিত্র, 5 জনের এত নেক নিয়ত, 5 জনই এই দেশের জনগণের সেবা করতে চায়, পাবলিকের সেবা করতে চায়, পোস্টার টাঙ্গাইছে, সবাই বলতেছে খালি সুযোগ দেন। আল্লাহ 5 জন তো চেয়ারম্যান হবে না, চেয়ারম্যান হবে 1 জন। 5 জনেই মাহফিলে ভালোবাসছে, 5 জনের টুপি মাথায় দিয়ে আসছে। আল্লাহ আমরা কারো পক্ষে বিপক্ষে কই না, আল্লাহ যারে দিয়া পাবলিকের বেশি সেবা হইব, বেশি কল্যাণ হইব, সমাজের সেবা হইব, এই 5 জনের মধ্যে আল্লাহ তুমি তারে নির্বাচিত করিও। সভাপতি কয় হুজুর খাপের কাপ মমতাজের বাপ, দোয়াটা ঠিক মতো হয়েছে। এই রকমের দোয়ায় কোনো অসুবিধা আসেনি। কিও ভাই, আমরা সব এক দল, আল্লাহর দল, ঠিক কিনা বলেন? আমাদের মসজিদ এক, কবরস্থান এক, আমাদের দাফন কাফনের তরিকা এক, আমাদের নামাজ এক, রোজা এক, নবী এক, কোরআন এক। তন্ত্র মন্ত্রের বুকে লাথি মারো, কোরআন হাদিস বিরোধী সব দল নেতা ত্যাগ করো, দলে দলে ইসলামের দিকে ফিরে আসো। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, যাকাতের ওয়াজ আজকে আর করলাম না, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এই 4টি কাজ করবে। এই কাজ যদি তারা করে, কর্তৃত্ব পাওয়ার পরে খলিফা, নেতৃত্ব পাওয়ার পরে খলিফারা যেভাবে করছেন, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে রহমত বরকত দেবে। এই ওয়াদাকার। তা আমরা যদি আল্লাহর কথা বিশ্বাস করি আর আমরা যদি আল্লাহকে পছন্দ করি, তাহলে আল্লাহ তাআলার এই কথার আলোকে আমাদেরও আমল করার দরকার আছে না নাই? তাই আসুন ভাই, আমি জীবনেও মেম্বার চেয়ারম্যান হই নাই, আর হইবেন নিয়ত নাই।
আপনারা কি কেউ কোনোদিন হইছেননি? যারা হন নাই আর যারা হইছে সবার জন্যই দোয়া, কিন্তু যারা হইছে তাদের জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতাটা বেশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকের দায়িত্বশীল, সাবধান, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যে যত বড় নেতা আল্লাহর কাছে তার হিসাবও তত কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হিসাব দিছে আল্লাহর কাছে, আবু বকর আলী দিছে। সুতরাং যে যত ছোট নেতা তার হিসাবও তত কম। কারণ ভাই হিসাব যত কঠিন, নেতা যত বড় হিসাব তত কঠিন। টাকা পয়সা যত বেশি হিসাব তত কঠিন। কারণ কোন পথে টাকা কামাই করছে, কোন কত খরচ করছে, সব হিসাব দিতে হবে কি হবে না? তো জনগণের হক, রাস্তার হক, ব্রিজের হক, মাদ্রাসার হক, মসজিদের হক, আমানতদারি, চরিত্র, সব কিছুর হিসাব দিতে হবে। যারা নেতৃত্বের আসনে যাবে আল্লাহ তাদেরকে বাছাই করবে। আল্লাহ যেন তাদেরকে ইনসাফের আলোকে সত্যের পথে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আর জনগণ যেন যোগ্য লোকের নেতৃত্ব হিসেবে বাছাই করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। রিংবঙ্গের মাহফিলকে আল্লাহ কবুল করেন। যারা টাকা পয়সা দান করেছে, সময় দিয়েছে, সম্পদ দিয়েছে, আমার মিজানুর রহমান ভাই সহ সভাপতি, সেক্রেটারি, এলাকার মহিমুরব্বী, সবার জন্য আমি দোয়া করি আল্লাহ সবার খেদমত কবুল করেন, আমিন। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট আমি কথা বলি, কিন্তু আপনাদের এখানে 11:30 বেজে গেছে ভাই। ফোনে 2 ঘন্টা আমার কথা হয়ে গেছে। আমি দোয়া চাই, আমার কথা কেউ কষ্ট বলে আমাকে ক্ষমা করবেন। আমার কথায় কেউ কষ্ট বলে আমাকে ক্ষমা করবেন। আর ভালো কথা যদি মনে করেন, আল্লাহ যেন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন।